নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি হাতে মেখে ভেন্ডির একটি মুখরোচক রেসিপি। আপনারা যদি একবার বানিয়ে খান তবে বারবার বানাতে হবে। বানানোর পদ্ধতি খুব সহজ, খুব কম সময়ে রেসিপিটি বানানো যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার ভেন্ডিগুলো কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে ভেন্ডির দুপাশ প্রথমে বাদ দিয়ে দেব। দিয়ে কোনো ভেন্ডির 2 টুকরো করব, কোনো ভেন্ডির 3 টুকরো করব। এইভাবে সব ভেন্ডিগুলো কেটে নেব। সব ভেন্ডিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। আমি বেটে দেব না, আমি এইভাবে ছিঁড়ে নিয়ে ছোট ছোট টুকরো করে দেব। আর নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে নেব। টমেটোও কেটে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি একটা পেঁয়াজও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে 1 টুকরো আদা নিয়েছি। আর নিয়েছি 5 কোয়া রসুন। আদা ও রসুন গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে আদা রসুন বেটেও নিতে পারেন। ভেন্ডির টুকরোগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোর টুকরো, কাঁচা লঙ্কার টুকরো আর পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 2 চামচ টক দই, 1.5 থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবার সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দেওয়ার পর এবার দিয়ে দিলাম গ্রেট করা রসুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেন্ডিগুলো সব দেওয়ার পর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর পর ঢাকা খুলে বারবার নেড়ে দিতে হবে যেন কড়ার গায়ে না লেগে যায়। পাঁচ থেকে 6 বার ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। ভেন্ডি এখন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি দেওয়ার পর আর ঢাকা দেব না। এবার নেড়ে চেড়ে ভেন্ডিগুলো ভেজে নেব। এই সময় আঁচটা রেখেছিলাম মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। একটুও জল ব্যবহার করিনি। ভেন্ডিগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভেন্ডির রেসিপি পুরোপুরিভাবেই রেডি। আপনি যদি চান এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।